शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবর যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। 14 দফা দাবিতে আসানসোল জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ অখিল ভারতীয় অনুসূচিত জাতি পরিষদের। জেলা শাসকের মারফত মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হলো দাবিপত্র। আগামী 27 সেপ্টেম্বর সারা ভারত বন্ধের ডাক সবকটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কেন্দ্রীয় ফেডারেশনগুলির তরফে। বন্ধের সমর্থনে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এদিন পথসভা করা হলো সিটুর তরফে। অন্ডালে দুপচুরিয়ায় হওয়া ডাকাতির ঘটনায় আরো 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের এদিন তোলা হয় দুর্গাপুর আদালতে। ধৃতদের নেওয়া হয়েছে 4 দিনের পুলিশ রিমান্ডে। দুর্গোৎসবের আগে প্রায় 250টি দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আসানসোল পুর নিগমের কনফারেন্স হলে। বিদ্যুৎ বিভাগ, পুলিশ আধিকারিক এবং দমকল বিভাগের আধিকারিকরা হাজির হয়েছিলেন বৈঠকে। কোভিড বিধি মেনে করতে হবে পুজো। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হলো। শিশুশ্রম, বাল্যবিবাহ রোধে নানা কাজ করে থাকে চাইল্ড লাইন অ্যাডভাইজারি বোর্ড। এই বোর্ডেরই বিশেষ সভা অনুষ্ঠিত হয়ে গেল আসানসোলের এডিডিএ কনফারেন্স হলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে সরব হলেন অভিযোগকারিণী শিক্ষিকা। ডিআইয়ের কাছে জানানো হলো নালিশ। জামুরিয়া শিল্প তালুকে চালু হতে চলেছে রেশমি স্টিল অ্যান্ড পাওয়ার কোম্পানি। 15,000 বেকারের হবে কর্মসংস্থান। ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক হরেরাম সিং। পিতৃপক্ষের শুরুতেই রীতি মেনে দুর্গোৎসবের সূচনা হয়ে গেল দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরে। একাদশীতে সমাপন হবে পুজোর। জ্বালানি ব্যবহারের খরচ কমাতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে এগিয়ে এলো ভারত সরকারের বিজ্ঞান ও কারিগরি মন্ত্রকের গবেষণামূলক সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল আসানসোলে। आसनसोल में अखिल भारत अनुसूचित जाति परिषद ने किया डीएम ऑफिस का घेराव। 14 सूत्रीय मांगों को लेकर डीएम के माध्यम से मुख्यमंत्री ममता बनर्जी के पास भेजा गया ज्ञापन।
अखिल भारत अनुसूचित जाति परिषद की पश्चिम वर्धमान जिला कमेटी की तरफ से बुधवार को आसनसोल शहर के रविंद्र भवन से जुलूस निकाला गया। जुलूस में बड़ी संख्या में पुरुष एवं महिलाएं शामिल हुए। विभिन्न इलाकों की परिक्रमा करते हुए यह जुलूस निगम कार्यालय पहुंचा, जहां 14 सूत्रीय मांगों को लेकर अनुसूचित जाति परिषद के सदस्यों ने प्रदर्शन किया। साथ ही डीएम के माध्यम से राज्य की मुख्यमंत्री ममता बनर्जी को ज्ञापन भेजा गया। अखिल भारत अनुसूचित जाति परिषद के जिला अध्यक्ष विश्वनाथ दास ने कहा कि राज्य सरकार की तरफ से शुरू की गई लक्ष्मी भंडार योजना के तहत अनुसूचित जाति की महिलाओं को प्रत्येक महीने 1000 रुपए दिए जाने की बात कही गई है, लेकिन इस योजना के लिए अनुसूचित जाति की महिलाओं से जाति प्रमाण पत्र मांगा जा रहा है। ऐसी स्थिति में महिलाओं को काफी परेशानियों का सामना करना पड़ रहा है, क्योंकि ऐसी महिलाओं की संख्या ज्यादा है जिनके पास जाति प्रमाण पत्र नहीं है। इसलिए मुख्यमंत्री ममता बनर्जी के समक्ष आवेदन किया गया है कि अनुसूचित जाति की महिलाओं को राहत दिया जाए, जिससे कि उन्हें लक्ष्मी भंडार योजना का लाभ मिल सके। इसके अलावा अनुसूचित जाति के लोगों को जमीन एवं घर दिए जाने की मांग की गई है। জাতি পরিষদের তরফ থেকে যে আমাদের লক্ষ্মী ভান্ডার, সেই লক্ষ্মী ভান্ডারে যে দিদি 1000 টাকা ঘোষণা করেছিল, তার মাঝে আবার ওই কাস্ট সার্টিফিকেট দেওয়াতে আমরা কিন্তু 1000 টাকা পাচ্ছি না। কারা পাচ্ছেন না? আমরা তফসিলি আদিবাসী যারা আছি, যারা বলেছিল যে তফসিলি আদিবাসীর জন্য 1000 টাকা দেওয়া হবে, সেখান থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। তাই আমরা দিদিকে আবেদন করছি যাতে আমরা অন্য কোনো মাধ্যমে, কোনো সরল প্রক্রিয়ার মাধ্যমে যাতে আমাদের মহিলাদের 1000 টাকা আমরা পাই, সেটার জন্য আমাদের দিদিকে ব্যবস্থা করা। এবং আমাদের অনেকের ভূমি নাই, যারা একদম অনেক দিন থেকে বাস করছে, 40 বছর 50 বছর প্রায় 90 বছর ধরে বাস করছে, তাদের কোনো জমি জমা নাই, তাদের ঘর নাই, তাদের দিকে দেখার জন্য আমরা কিন্তু অনুরোধ করছি। অনেক সরকার আসছে, অনেক সরকার চলে যাচ্ছে, কিন্তু প্রকৃত মানুষ যারা, তাদের দিকে কিন্তু নজর দেওয়ার মতো কেউ নেই। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে আর দিদিকে আবেদন করছি, যা দেখুন দিদি সঠিক মানুষগুলোকে আমরা যেন পাই। আপনাকে জানাচ্ছি আমরা আমাদের আবেদনটা আপনি আমরা এখান থেকে জেলা শাসককে দিচ্ছি। জেলা শাসকের মাধ্যমে আমরা দিদির কাছে পর্যন্ত আমাদের খবরটা পৌঁছাতে চাইছি। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। সবকটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কেন্দ্রীয় ফেডারেশনগুলি ডাকে আগামী 27 সেপ্টেম্বর সারা ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। শ্রমিক স্বার্থে শ্রমিক বিরোধী কোর্ট, কৃষি আইন বাতিল সহ একগুচ্ছ দাবিতে এই বন্ধের সমর্থনে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এদিন পথসভা করা হয় সিটুর তরফে। আগামী 27 সেপ্টেম্বর সারা ভারত বন্ধের ডাক দিয়েছে সবকটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কেন্দ্রীয় ফেডারেশনগুলি যৌথভাবে, এবং এরই সমর্থন জানিয়েছে গণসংগঠনগুলি। এই বন্ধের সমর্থনে এদিন আসানসোলের বিএনআর মোড়ে পথসভা করা হলো সিটুর পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফে। হাজির ছিলেন সিটুর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক বংশগোপাল চৌধুরী, বিবেকম চৌধুরী সহ নেতৃবৃন্দ। সভা থেকে এদিন জনবিরোধী কৃষি আইন ও শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিলগ্নীকরণের প্রতিবাদ সহ নানা দাবিতে সভা থেকে দাবি জানান নেতৃত্ব। বংশবাবু বলেন, এবারে সিআইটির কোনো কর্মী যোগদান করবে না, আর তারা গেটে গিয়ে জড়ো হয়ে বলবে যে আপনাদের কাছে আবেদন, আপনারা কারখানায় যোগদান করবেন না, কারণ দেশ এখন সর্বনাশ হচ্ছে, কৃষক মরছে, শ্রমিক মরছে, আর এই সরকার আপনার উপর দিয়ে স্টিম রোলার চালাচ্ছে। আমরা সেদিন সকাল থেকে রাস্তায় থাকবো, আমি বেশি কথায় যাব না, রাস্তায় থাকবে আমাদের আসানসোলের মানুষ, যেমন প্রতিটি ধর্মঘটে থাকে। আজকে এখানে শ্রীপল্লীর থেকে মহিলারা বেশি নেই, আমি দেখছি, কারণ গত কয়েকদিন থেকে আসানসোলে কর্মসূচি চলছে, সিআইটির সম্মেলন উপলক্ষে কর্মসূচি চলছে, এখানে লাগাতার কর্মসূচি, আজকেও কর্মসূচি আছে। এটা শ্রীপল্লীর থেকে দলে দলে মহিলারা, কমরেডরা আমাদের রাস্তায় থাকে, শুধু শ্রীপল্লী না, আমি বলছি আরো আসানসোলের অন্য এলাকার থেকে অনেকেই থাকে। তো অনেকে মিছিল করেন এই বিএনআর মোড় থেকে ভোট ছটার সময়, মহিলারা তার সামনে থাকেন, এবারও থাকবে। সন্তোষ মন্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। अंडाल के दुपचुड़िया इलाके में पेट्रोल पंप में हुई डकैती के मामले में पुलिस ने और 5 लोगों को गिरफ्तार किया है। गिरफ्तार किए गए सभी आरोपी उत्तर और दक्षिण 24 परगना जिले के रहने वाले बताए जा रहे हैं। 5 आरोपियों की पेशी दुर्गापुर महकमा अदालत में की गई, जहां से उसकी जमानत याचिका खारिज कर 4 दिनों की पुलिस रिमांड पर भेज दिया।
अंडाल थाना की पुलिस ने पेट्रोल पंप पर लूट की घटना में शामिल और 5 अपराधियों को गिरफ्तार किया है। गिरफ्तार अभियुक्तों में दक्षिण 24 परगना जिले के अजरुल शेख, निजामुद्दीन शेख, असगर अली हलदार, भुवन नियोगी उर्फ सुदीप, नुरुज्जमान शेख उर्फ अरमान उर्फ जमाई शामिल है। इनमें से नुरुज्जमान शेख को बीते 3 सितंबर को पारलिया कोस्टल थाना ने और भुवन नियोगी को बीते 4 सितंबर को डायमंड हार्बर थाना ने गिरफ्तार किया था। मंगलवार को अंडाल पुलिस ने सभी को दुर्गापुर अदालत में पेश किया, जहां न्यायाधीश ने सभी को 4 दिनों के लिए पुलिस रिमांड पर रखने का आदेश दिया। वहीं पुलिस सूत्रों के मुताबिक टीआई परेड के दौरान घटना की रात पेट्रोल पंप पर कार्यरत तीनों कर्मियों ने अभियुक्तों की पहचान कर ली है। पेट्रोल पंप के सीसीटीवी से भी अपराधियों का मिलान हो चुका है। ज्ञात हो कि बीते 1 सितंबर की देर रात अंडाल की दुबचुड़िया में हाईवे के किनारे स्थित एक पेट्रोल पंप पर हथियार से लैस अपराधियों ने धावा बोलकर वहां कार्यरत पेट्रोल पंप कर्मियों की पिटाई करने के साथ साथ हथियार का भय दिखाकर कैश बॉक्स से करीब 1 लाख रुपए लूट कर फरार हो गए थे। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা,
এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। दुर्गा पूजा उत्सव को लेकर आसनसोल नगर निगम के सभाकक्ष में प्रशासनिक बैठक। इस बैठक में दमकल, बिजली विभाग एवं पुलिस अधिकारी के साथ साथ 250 पूजा कमेटियों के प्रतिनिधि उपस्थित थे। आसनसोल नगर निगम के एडमिनिस्ट्रेटर अमरनाथ चैटर्जी ने कहा कि कोविड-19 के दिशा निर्देशों को मानकर ही करनी होगी पूजा। आसनसोल नगर निगम के प्रशासनिक सभागार में मंगलवार की शाम शिल्पांचल में दुर्गा पूजा को लेकर सभी दुर्गा पूजा कमेटियों के साथ प्रशासनिक बैठक की गई। इस बैठक में दमकल, बिजली विभाग के अधिकारी के साथ शिल्पांचल की लगभग 250 पूजा कमेटियों के प्रतिनिधि मौजूद थे। बैठक को संबोधित करते हुए नगर निगम प्रशासक अमरनाथ चैटर्जी ने कहा कि आगामी दुर्गा पूजा के 4 दिन शिल्पांचल में किसी प्रकार की किसी व्यक्ति को परेशानी ना हो, उसे पूरा ध्यान में रखते हुए पूजा करनी होगी। कोविड-19 के सभी नियमों को मानकर पूजा करनी होगी। पुलिस प्रशासन के दिशा निर्देश के अनुसार पूजा करनी होगी। वहीं आसनसोल दक्षिण थाना प्रभारी अभिजीत चैटर्जी ने कहा कि सभी पूजा कमेटियों से निवेदन किया जाता है कि वे लोग कोविड-19 के नियमों का पालन कर पूजा करें। कोविड सिचुएशन চলছে এবং রেগুলার কোর্সে কিন্তু কোভিড বেড়ে যাচ্ছে। আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের সঙ্গে আমরা রেগুলার যোগাযোগ রাখি। অনেক পেশেন্ট ভর্তি হচ্ছেন
অনেক পেশেন্ট মারা যাচ্ছেন, কিন্তু সেইভাবে সচেতনতা যেটা ছিল আগে প্রথম ছিল, অনেকে হয়তো এখন সেই ভয়টা কেটে গেছে। কিন্তু আমি বলি একটা কথা, দুটো নিশ্চয়ই হবে, আমরা সবাই সুযোগ করবো। আমি যেটা প্রথম যে মানুষের সবচেয়ে আগে হচ্ছে প্রাণ এবং শরীর, সেইটা যেন কোনোভাবে অসুস্থ না হয়ে পড়ে সেই খেয়াল আমাকে প্রথমে রাখতে হবে। আমরা নিশ্চয়ই পুজো করবো এবং গতবার যে পুজো করেছিলেন কোভিডের নিয়মাবলী মেনে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। শিশু শ্রম, বাল্য বিবাহ রোধ সহ শিশুদের জন্য নানা কাজ করে থাকে চাইল্ড লাইন অ্যাডভাইজারি বোর্ড। আসানসোলের এডিডিএ কনফারেন্স হলে পশ্চিম বর্ধমান জেলা এই চাইল্ড লাইন বোর্ডের বিশেষ সভা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার। আসানসোলের এডিডিএ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিম বর্ধমান জেলা চাইল্ড লাইন অ্যাডভাইজারি বোর্ডের বিশেষ সভা। শিশুদের জন্য কিভাবে কাজ করে চাইল্ড লাইন অ্যাডভাইজারি বোর্ড, শিশু শ্রম, বাল্যবিবাহ, শিশু উদ্ধার করে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ নানা কাজ করে থাকে এই বোর্ড। সেই সব বিষয় নিয়েই বৈঠকে হয় আলোচনা, আর এই কাজে জেলা প্রশাসনের সহযোগিতার আবেদন জানানো হয় বোর্ডের তরফে। উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলা শাসক এবং রেলওয়ে চাইল্ড লাইন ও জেলা চাইল্ড লাইনের কর্মকর্তারা। সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। शिक्षिका ने शिक्षक पर लगाया शादी का झांसा देकर यौन शोषण करने का आरोप। शिक्षक को नौकरी से बर्खास्त करने की मांग पर शिक्षिका ने आसनसोल में डीआई से शिकायत की। डीआई ने शिक्षक और शिक्षिका को बुलाकर पूरी घटना के बारे में ली जानकारी। फिलहाल यह मामला कोर्ट में विचाराधीन है। एक शिक्षक पर शादी का झांसा देकर यौन शोषण करने का आरोप लगाते हुए एक शिक्षिका ने डिस्ट्रिक्ट इंस्पेक्टर ऑफ स्कूल अर्थात डीआई से शिकायत की है। बुधवार को पीड़ित शिक्षिका आसनसोल में डीआई ऑफिस पहुंची और डीआई तिमिरबरन जाना से मुलाकात कर उनके पास इस मामले को लेकर लिखित शिकायत की। पीड़ित शिक्षिका ने आरोपी शिक्षक को नौकरी से बर्खास्त करने की मांग की है। पीड़ित शिक्षिका का आरोप है कि वर्ष 2018 में अंडाल के एक स्कूल में उस शिक्षक के साथ उनकी मुलाकात हुई थी। इसके बाद शिक्षक ने शादी का झांसा देकर उसका यौन शोषण किया, लेकिन बाद में शादी के वादे से मुकर गया। शिक्षिका ने इस घटना को लेकर थाने में शिकायत दर्ज कराई थी। उसके आधार पर वर्ष 2020 में पुलिस ने आरोपी शिक्षक को गिरफ्तार किया था, लेकिन बाद में उन्हें जमानत मिल गई और वो जेल से छूट गए थे। इसके बाद अभी भी वे शिक्षक एक अन्य स्कूल में पढ़ाने का काम कर रहे हैं। अब शिक्षिका ने आरोपी शिक्षक को नौकरी से बर्खास्त करने की मांग पर डीआई से गुहार लगाई है। फर्स्ट दिन जब लेके गया तो उसने कुछ नहीं, ऐसा तो कुछ किया नहीं, वहाँ पे उसके पेरेंट्स भी थे, मैं उनसे मिली। लेकिन जब वो मुझे दूसरी बार लेके गया तो जब मैं उसके घर पहुँची तो वहाँ पे उसके पेरेंट्स नहीं थे। और जब मैं पूछी कि आपके पेरेंट्स कहाँ गए तो कहता है कि मेरे पेरेंट्स बाहर गए हैं, वो कुछ देर के बाद आ जाएंगे। इस तरह से बोल करके मैं वहाँ बैठी। फिर उसने खाने के लिए मुझे कुछ मिठाई दी, कुछ कोल्ड ड्रिंक्स दिए, जिसको खाने के बाद मुझे कब मैं बेहोश हुई सर, मुझे खुद भी इसका नॉलेज नहीं हुआ। और उसके बाद जब मुझे होश आई तो मैं अपने आप को बिल्कुल निगेट पाई और उसने मेरा वीडियो भी बना लिया। कौन? एमडी निशान अंसारी, उसके घर में ही वीडियो बना। अपना घर में नहीं, गौतम दास के घर में। अच्छा। उसने वहाँ पे वीडियो बनाए, मुझे दिखाया भी यहाँ तक के। और मैं जब रोने लगी, जब मैं बोलने लगी कि तुम इसको डिलीट करो तो बोलता है कि क्या है, मैं तो तुमसे शादी करूंगा ही, मैं तो अपने घर में सबको बताया ही हूँ, मेरे माँ बाप सबको तो जानते ही हैं, फिर क्या होगा। ये सब बोल करके समझा करके उसने मेरे सामने वो डिलीट तो कर दिया। लेकिन उसके बाद कुछ महीनों के बाद उसने मुझे फिर कॉल किया। कॉल करके उसने मुझे अपने घर आने को कहा। मैं उसके घर नहीं गई, मैं बोली मैं नहीं आऊँगी। उसने मुझे वीडियो फोटोज के बारे में बताया कि अगर तुम नहीं आओगी तो तुम जो इतनी पढ़ी लिखी लड़की हो ना, एक बार मैं सोशल मीडिया पे तो छोड़ूंगा ये सारे नेकेड वीडियोस एडिट करके, तो तुम बदनाम होगी, तुम्हारी वजह से तुम्हारे घर में सारे लोग बदनाम होंगे। ये सब मुझको कब तक कहानी है? ये 2019 की कहानी। 18 में मुझे पहली बार वो ले गया था और फिर 19 को उसने ब्लैकमेल करना।
बुधवार को डीआई शिक्षक और शिक्षिका दोनों को अपने ऑफिस में बुलाकर इस घटना के बारे में विस्तार से जानकारी ली। साथ ही दोनों का पक्ष जानना चाहा। डीआई तिमिरबरन जाना ने कहा कि उन्हें पता चला है कि यह मामला कोर्ट में चल रहा है, इसलिए हमें कोर्ट के फैसले का इंतजार करना चाहिए। কোর্টে যা ডিসিশন হবে সেই অর্ডারটা আমি মাথা পেতে নেব। কোর্ট যেহেতু একটা আন্ডার প্রুফ চলছে, কোর্টে যা অর্ডার হবে, ওনার জেল জরিমানা যাই হবে না কেন সেটা তুমি মেনে নিন। তো আপনি দুই পক্ষের কথা শুনে কি মনে হলো আপনার, যে অভিযোগটা কতটা সত্যি? স্যার, অভিযোগ এখানে তো আমি প্রমাণ করতে পারবো না। উনি বলছেন যে এই হয়েছে, স্যার তার মেডিকেল বোর্ড আছে, মেডিকেল বোর্ড করবো। আমি তো ওর বাইরে কিছু বুঝতে পারবো না, বলতে পারবো না। যা করবে কোর্ট তার সেইভাবে তার মেডিকেল বোর্ড বিষয় বা তার কি বিষয় সেই সব তার ফরেন্সিক সায়েন্স বা ফরেন্সিক ডিপার্টমেন্ট সেইগুলোতে দেখবে। এগুলো তো আমাদের ব্যাপার না। আমরা জাস্ট হেডমাস্টার আর দুপক্ষের কাছে জানলাম, ওনার বক্তব্যটা শুনলাম, আমার স্যার গেছে, আমরা এডিএমকে জানি। এবারে উনি চাইছেন যে মাস্টারমশাইকে চাকরিতে বরখাস্ত করা হোক, সেটাও আমরা লিখে নিয়েছি। উনি চাইছে সেটাও লিখে নিয়েছি বরখাস্ত করা হোক। এবং ওনাদের সঙ্গে সংযোগ হয়েছিল সেই 17 সাল থেকে, আগে একটা বিবাহ মানে হাই স্কুলে, তবে থেকে ওনাদের পরিচয় হয়েছিল। তারপরে এরপরে তো তার ব্যক্তিগত কি ঘটনা ঘটছে এখন পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করা আমার পক্ষে সম্ভব না। বলছে যে ঘটনা তার সঙ্গে বাজে ব্যবহার করেনি, যার কোনো এফআইআর হয়েছিল, একদিন সে জেলে ছিল, তারপরে বেল পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই অবস্থায় ঝুলে আছে। वहीं दूसरी तरफ शिक्षक ने भी इस मामले को लेकर कुछ भी बोलने से इनकार किया और शिक्षिका द्वारा लगाए गए आरोपों पर भी उन्होंने कोई प्रतिक्रिया नहीं दी। शिक्षक ने सिर्फ इतना कहा कि यह मामला कोर्ट में विचाराधीन है और कोर्ट में ही फैसला होगा। जो बोलना है कोर्ट में बोलेंगे, कोर्ट में কি আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সে কোর্ট মে অভিযোগগুলো সত্যি না মিথ্যে? আপনার যে অভিযোগ সত্যি না? তো সব কিছু হবে কোর্টে হবে, এখানে কিছু দরকার নেই। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। জামুরিয়া শিল্প তালুকে যোগ হলো আরো এক পালক। ও এলাকায় চালু হতে চলেছে রেশমি স্টিল অ্যান্ড পাওয়ার কোম্পানি। এরই এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক হরেরাম সিং। দীর্ঘ প্রতীক্ষার অবসান। জামুরিয়া শিল্প তালুকে যোগ হলো আরো এক পালক। জামুরিয়ার হিজলগোড়ার রেশমি স্টিল অ্যান্ড পাওয়ার কোম্পানি নামক এক কোম্পানির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এদিন। নারকোল ফাটিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এদিন এরই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। উপস্থিত ছিলেন জামুরিয়ার 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার ভট্টাচার্য, জেলা পরিষদের অধ্যক্ষ তাপস চক্রবর্তী, এছাড়াও কোম্পানির আধিকারিক বৃন্দরা। এই রেশমি স্টিল অ্যান্ড পাওয়ার কোম্পানি চালু হলে প্রায় 15,000 বেকার যুবকের কর্মসংস্থান হবে বলে দাবি করেন এদিন বিধায়ক হরেরাম সিং। আমার যে নতুন কমিটি হয়েছে গ্রাম উন্নয়ন কমিটি, ওই কমিটি বসে ঠিক করবে এখানে কি করে কাজ চলবে, কে ঠিকাদারি করবে, কে রেল সাপ্লাই করবে, কে বালু দিবে, কে ইট দিবে, সব গ্রামের লোক দিবে। বসে ঠিক করতে হবে। আমার 20-25 জনের কমিটি হয়েছে, কমিটি বসে
কোথা করে 4-5 জনকে ঠিক করে 4-5 জনকে আদেশ দিতে সেরকম আমার কমিটি। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পিতৃপক্ষে শুরু হতেই রীতি মেনে দুর্গা পুজোর সূচনা হয়ে গেল দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরে। এই পুজোর বৈশিষ্ট্য হলো এই মন্দিরে প্রতিমা বিরাজমান থাকেন সারা বছর। বিশেষত মহিলারাই আয়োজন করেন এই পুজোর। মঙ্গলবার থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ, কিন্তু প্রতিপদ তিথি থাকার কারণে এবার দুর্গোৎসব রীতি মেনে শুরু হয়ে গেল দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ আদ্যশক্তি মহাপীঠ ও সপ্তপীঠের মন্দিরে। জ্বলে উঠল ঘৃয়ের প্রদীপ, যা নিমবে দেবী বিসর্জনের পরে একাদশী তিথিতে, অর্থাৎ অনেকদিন আগে থেকে ইন্দ্রপ্রস্থ পূর্বাচল আবাসন এলাকার বাসিন্দাদের দ্বারা পরিচালিত এই মন্দিরে পুজো শুরু হলো। মন্দিরে দেবী মূর্তি সারা বছরই থাকে, নিত্য পুজো ও আরতি হয়। মন্দিরের সেবায়ত তিনি জানান, রীতি অনুযায়ী এই মন্দিরের পুজো আজ থেকে শুরু হলো। প্রতিদিন লক্ষ্মীর ভোগ দেওয়া হবে। কাশের সুবাসে ও শিউলির গন্ধে ঢাকের তালে পুজোয় মেতে উঠলেন এলাকার বাসিন্দারা। মন্দিরের শারদোৎসবের সূচনা হয়ে গেল আজ থেকে। এই অঞ্চলে একমাত্র এই মন্দিরেই নবমীতে কুমারী পূজা আয়োজিত হয়। অষ্টমী ও নবমীতে মন্দিরে নরনারায়ণ সেবার আয়োজনও করা হয়। এই মন্দিরে পুজোর কয়েকদিন সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মহাপীঠ সপ্তপীঠের মন্দির, এই মন্দিরে পুজো বিগত 11 বছর হলো। এই পুজো অলরেডি শুরু হয়ে গেছে গতকালই। পিতৃপক্ষ এটা হিসেবে আমরা ধরি, মঙ্গলবারই শুরু হয়ে গেছে। এটা আমাদের দুর্গাপূজার আগে আমাদের অ্যাকচুয়ালি এটা দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আজকে আমরা যজ্ঞ করলাম, প্রদীপ জ্বালালাম। এই প্রদীপ দশমী অবধি থাকবে, যতক্ষণ ঠাকুর আমাদের নিরঞ্জনের পথে না যাচ্ছে। এটা অহরাত্রি জ্বলবে, দিন রাত এই প্রদীপ জ্বলবে। যজ্ঞ হলো এবং সবচেয়ে বিশিষ্ট একটা ব্যাপার আছে এখানে, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা সার্বজনীন পুজো এবং সর্বধর্মের মিলন মেলা। যে কোনো ধর্মের মানুষ আসতে পারে এখানে। এবং সবচেয়ে হচ্ছে নবমীর দিনে আমরা যেটা করি সেটা হচ্ছে সপ্তকুমারীর পুজোটা করি এখানে। এটা কি 11 বছর ধরে আপনার এই পুজোটা হয়? মানে এইভাবে প্রথা মেনে আমরা পুজোটা করি। না, কুমারী পুজোটা কি এই 11 বছর? কুমারী পুজোটা আমরা 11 বছর করছি না। কুমারী পুজোটা আমাদের এটা নিয়ে 4র্থ বছর যাচ্ছে। গত বছর কোভিডের কারণে আমরা পঞ্চকুমারী করেছিলাম, তার আগের বছর আমরা সপ্তকুমারী করেছি, এবছর সপ্তকুমারী করব। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। এবারে জ্বালানির ব্যবহারের খরচ কমাতে এবং দূষণ নিয়ন্ত্রণে অপ্রচলিত শক্তি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে এগিয়ে এলো ভারত সরকারের বিজ্ঞান ও কারিগরি মন্ত্রকের গবেষণামূলক সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এদিন আসানসোলে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন হয়ে গেল। প্রচলিত জ্বালানি ব্যবহারের খরচ কমাতে ও দূষণ রোধে অপ্রচলিত শক্তি ব্যবহারের কথা বারে বারে উঠে আসে। এবার অপ্রচলিত শক্তি সৌর বিদ্যুৎ ব্যবহার বাড়াতে এগিয়ে এলো ভারত সরকারের বিজ্ঞান ও কারিগরি মন্ত্রকের গবেষণামূলক সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। সৌর বিদ্যুতের সাহায্যে কিভাবে রান্না করা যেতে পারে পশ্চিম বর্ধমানের আসানসোলে তারই একটি পাইলট প্রজেক্ট চালু করেছে সংস্থাটি। বুধবার এই প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো আসানসোলের ব্রেইল একাডেমিতে। সংস্থার বিজ্ঞানীরা জানান, এই প্রকল্প সফল হলে পরবর্তীতে যে কোনো সংস্থায় ও গৃহস্থলীতে বাণিজ্যিকভাবে এর ব্যবহারে জোর দেওয়া হবে। পাইলট প্রজেক্ট 2 হিসেবে আসানসোলের ব্রেইল একাডেমিকে বেছে নেওয়া হয়েছে। আপাতত প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে, তাই কোনো খরচ নেওয়া হচ্ছে না। প্রকল্পটি সফল হলে পরবর্তীকালে এর বাণিজ্যিক ব্যবহারের উপর জোর দেওয়া হবে। এটি একটি পরিবেশ বান্ধব উদ্যোগ। এছাড়া প্রচলিত জ্বালানির খরচের তুলনায় অনেকটাই সাশ্রয়যোগ্য। সাধারণত প্রচলিত জ্বালানির সাহায্যে রান্না করতে যা খরচ হয় তার তুলনায় সৌর বিদ্যুৎ ব্যবহার করলে সে খরচ প্রায় 40% কম হবে বলে জানান বিজ্ঞানীরা। बट मेरी बस गुजारिश यही रहेगी कि ये कॉस्ट इफेक्टिव है पूरा सिस्टम। अगर हम एलपीजी से कंपेयर करते हैं कि उजाला एक स्कीम आई थी, इसमें एलपीजी हर किसी को प्रोवाइड करना था। उसका भी एक जो एलपीजी सिलेंडर का कॉस्ट अधिक 800 साढ़े 800 से लेकर 950 रुपए आता है। अगर हम उसकी कॉस्ट साल की ले और ये 8 साल तक रखें, 8 साल में 8 साल के अंदर ये हमारा जो सिस्टम है उसकी कॉस्ट वापस रिकवर हो जाएगी और पॉल्यूशन जीरो होगा।
हमें काफी टाइम लगता है कि लकड़ी जलाने से पॉल्यूशन होता है, बट ये सही नहीं है। इवन एलपीजी जलाने से भी कार्बन डाइऑक्साइड निकलती है। उस रूम में कभी देखें जो एलपीजी फाइनली कंबशन होता है उसके बाद क्या बनता है, वो कार्बन डाइऑक्साइड बनता है। बट हमारे हॉटप्लेट जो कहें या हमें बोलते हैं कि डीसी सिस्टम बोले, वो बहुत अच्छा है, इसमें कोई पॉल्यूशन नहीं होता है। পাইলট প্রজেক্ট 2 হিসেবে তাদের একাডেমিকে বেছে নেওয়ায় খুশি আসানসোলের ব্রেইল একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্যরা। একাডেমির সহ সম্পাদক তিনি জানান, একাডেমির হোস্টেলে থাকা 40 জন পড়ুয়া ও কর্মীদের জন্য প্রতি মাসে রান্নার জ্বালানিতে প্রায় 14,000 টাকা খরচ হয়। তার অনুমান এই ব্যবস্থায় সে খরচ কমে প্রায় 10,000 টাকা হবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি তিনি জানান, হচ্ছে আমাদের পঞ্চায়েত সাহেব আছে, তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা কিভাবে কাজ করে, অনেক সহৃদয়বান মানুষ এগিয়ে এসছে এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে চাকরি দেওয়ার জন্য। আমি সর্বশক্তি মানুষের কাজ করছেন, তাদের জন্য ঈশ্বর ভালোবাসা দেন। ধন্যবাদ জানিয়ে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন নিয়ে নেব আর একটা বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। 14 দফা দাবিতে আসানসোল জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ অখিল ভারতীয় অনুসূচিত জাতি পরিষদের। জেলা শাসকের মারফত মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হলো দাবিপত্র। আগামী 27 সেপ্টেম্বর সারা ভারত বন্ধের ডাক সবকটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কেন্দ্রীয় ফেডারেশনগুলির তরফে। বন্ধের সমর্থনে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এদিন পথসভা করা হলো সিটুর তরফে। অন্ডালের দুপচুরিয়ায় হওয়া ডাকাতির ঘটনায় আরো 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের এদিন তোলা হয় দুর্গাপুর আদালতে। ধৃতদের নেওয়া হয়েছে 4 দিনের পুলিশ রিমান্ডে। দুর্গোৎসবের আগে প্রায় 250টি দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আসানসোল পুর নিগমের কনফারেন্স হলে। বিদ্যুৎ বিভাগ, পুলিশ আধিকারিক এবং দমকল বিভাগের আধিকারিকরা হাজির হয়েছিলেন বৈঠকে। কোভিড বিধি মেনে করতে হবে পুজো। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হলো।
শিশুশ্রম বাল্যবিবাহ রোধে নানা কাজ করে থাকে চাইল্ড লাইন অ্যাডভাইজারি বোর্ড। এই বোর্ডের বিশেষ সভা অনুষ্ঠিত হয়ে গেল আসানসোলের এডিডিএ কনফারেন্স হলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে সরব হলেন অভিযোগকারিণী শিক্ষিকা। ডিআইয়ের কাছে জানানো হলো নালিশ। জামুরিয়া শিল্প তালুকে চালু হতে চলেছে রেশমি স্টিল অ্যান্ড পাওয়ার কোম্পানি। 15,000 বেকারের হবে কর্মসংস্থান। ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক হরেরাম সিং। পিতৃপক্ষের শুরুতেই রীতি মেনে দুর্গোৎসবের সূচনা হয়ে গেল দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরে। একাদশীতে সমাপন হবে পুজোর। জ্বালানি ব্যবহারের খরচ কমাতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে এগিয়ে এলো ভারত সরকারের বিজ্ঞান ও কারিগরি মন্ত্রকের গবেষণামূলক সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল আসানসোলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।